জাতি গঠনে প্রথম ও প্রধান উপাদান হলেও পাবনায় শিক্ষা ব্যবস্থা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সামনে সমাপনী পরীক্ষা হলেও সারা বছরই বিদ্যালয়গুলোতে ক্লাস ছিল অনিয়মিত। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের চেয়ে শিক্ষকদের মনোযোগ কোচিং সেন্টারে। এমন পরিস্থিতিতে কোচিং বাণিজ্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা, অভিভাবকরাও অসন্তুষ্ট সন্তানদের প্রতিষ্ঠান থেকে উপযুক্ত শিক্ষা না পাওয়ায়। সরাসরি আমাদেরকে বলে যে তোরা যদি আমার কাছে না পড়িস আমি তোদের মার্ক দিব না, গাইড দেখে পড়তে হবে, না হলে পড়া হবে না। ক্লাসে অত ভালো করে কোনো টিচারই পড়ায় না বলতে গেলে। এখন যে পরিবেশটা, নতুন কারিকুলাম, স্কুলে টিচাররা কিভাবে পড়ায় আর আমরা বাচ্চাদের ওইভাবে গোছায় পড়াতে পারি না। শিক্ষার্থীদের বিপথে নেয়ার একটা কারিকুলাম এটি কোনো ক্রমে আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিক নানা সংকট জেলার স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। সেশন জটের আমরা সমস্যায় পড়তেছি, প্লাস রেজাল্টও অনেক ক্ষেত্রে ভালোভাবে আমাদের মূল্যায়ন হচ্ছে না। যেটাতে A+ পাবো কিন্তু সেটাতে আমাদের ফেল চলে আসতেছে, রেজাল্ট খারাপ হবে কিন্তু সেটাতে ভালো রেজাল্ট চলে আসছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতেও ল্যাব ফ্যাসিলিটিস খুবই কম। দক্ষ জনশক্তির উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমরা শুধুমাত্র কেরানি হচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য এই সরকার যে 3.0 কথা বলেছেন, ICT বেসড ফরেন মার্কেটের ডিমান্ড ফুলফিল করার জন্য যে কর্মক্ষেত্র তৈরি করা দরকার, সে ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে দেশের ক্রমবর্ধমান শিক্ষিত বেকার সংকট দূর করতে কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে বলে মনে করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা পর্যায়ের থেকে অন্য পর্যায়ের সাথে লিঙ্ক করতে হবে এবং এই লিঙ্কটা হতে হবে অবশ্যই কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে। আমাদের অসংখ্য জনসংখ্যা, এই জনসংখ্যাকে আমাদের কর্মমুখী করে গড়ে তুলতে হবে। দেশ বিদেশের শ্রমবাজারের চাহিদা ও আন্তর্জাতিক বাজারের অংশীদার হওয়ার মতো করে শিক্ষিত হলে দেশের বেকার সমস্যা অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস কমল, মাই টিভি।